কেমন হয় বলুন তো? স্কিনের সকল ময়লা দূর হয়ে যাবে শুধুমাত্র একটা পিলিং জেল ইউজ করে। সো আপুদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে এসেছে আমার পেজে, পমিগ্রেনেট পিলিং জেল। সো এই জেলটা এতটাই ভালো কাজ করে, যারা ইউজ করেছেন তারা অলরেডি তো জানেন। পিলিং জেলটা ইউজ করা খুবই ইজি, যারা ইউজ করেছেন তারা তো অলরেডি জানেন। সো ফেসটাকে ওয়াশ করে নিতে হবে। আমি অফ ক্যামেরাতে ফেসটাকে ওয়াশ করে নিয়েছিলাম অ্যান্ড ফেসটাকে ড্রাই করে নিতে হবে। এরপর জাস্ট একটু পরিমাণে নিয়ে, জাস্ট অল্প একটু পরিমাণ নিতে হয়। নেওয়ার পর ফেসটাকে মাসাজ করে নিতে হয়। মাসাজ করার সঙ্গে সঙ্গে দেখবেন ফেস থেকে সকল ধরনের ময়লা কিন্তু উঠে আসে। সো এইভাবে করে মাসাজ করে নিতে হবে। অ্যান্ড যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়া হয়, রেগুলার বাইরে যাওয়া হয়, তাদের ফেসে তো অনেক পরিমাণে ময়লা জমে যায়। বিশেষ করে আমাদের গলা এবং ঘাড়ের মধ্যে যে অনেক বেশি ময়লা জমে, সেটা কিন্তু রিডিউস হয়ে যায়। অ্যান্ড আমি হাতে ইউজ করেও দেখিয়ে দিচ্ছি। হাতে এবং গলায় কালো দাগ হয়ে থাকে, অনেক সময় গলায় এবং হাতের মধ্যে অনেক বেশি পরিমাণে আমাদের কালো ময়লা জমে যায়। এটা ইউজ করার ফলে কিন্তু কালো দাগগুলো চলে যাবে। এমনকি ডিপ ক্লিনজিং করবে, ফেশিয়াল এক্সপ্লোয়েটিং। অ্যাকনি প্রন স্কিনের জন্য এটা খুব বেশি উপকারী, কজ অ্যাকনি প্রন স্কিন হয়েই থাকে। যাদের অ্যাকনি বেশি হয় তাদের ফেসে কিন্তু ময়লাও বেশি জমে থাকে। সো অ্যাকনি প্রন স্কিনটাকে খুব বেশি পরিমাণে ক্লিন রাখে অ্যান্ড যাদের পোর্সের প্রবলেম আছে পোর্সটাকে ক্লিন করে ফেলে। সো এটা কিন্তু ফেসে ব্রাইটেনিংয়ের কাজ করে অ্যান্ড ফেসটাকে এত পরিমাণে স্মুথ করে বলার মতো না। এটার ক্লিন প্রসেসটা আমি বলে দিচ্ছি। একটা ছোটো করে একটা কাপড় নিয়ে নেবেন অথবা একটা রুমাল নিয়ে নেবেন, ওটাকে ভিজিয়ে ফেসের মধ্যে ঘষে ঘষে এটা রিমুভ করতে হবে। খুব বেশি কিন্তু ঘষা যাবে না, জাস্ট অল্প আলতোভাবে এটাকে ভিজিয়ে নিয়ে ফেস থেকে উঠিয়ে নিতে হবে। যে আমি প্রসেসটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড এরপর ফেসটাকে ওয়াশ করে ফেলতে হবে।